দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী তথা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমি ভূগোলের 5 নাম্বারের কিছু সাজেশান নিয়ে এসেছি। আগে আমি 2 নাম্বারের সমস্ত চ্যাপ্টার থেকে সাজেশান দিয়েছি। তোমরা বন্ধুরা যদি কেউ না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। ওগুলো যেমন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, আজকেও আমি 5 নাম্বারের যে সমস্ত প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তাই আমার অনুরোধ, ভিডিওটাকে না টেনে পুরোটা দেখবে এবং ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে। আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আরও এরকম সাজেশানের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বক্তব্যে আসা যাক। দেখো বন্ধুরা, প্রাকৃতিক ভূগোল থেকে রয়েছে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল। বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন আসবে, আর বায়ুমণ্ডল থেকে 2টো, বাড়িমণ্ডল থেকে একটা। এর থেকে দেখো বন্ধুরা 2টো কোশ্চেন লিখতে হয়। আর বায়ুমণ্ডল চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, আর তথ্য দিয়ে কিন্তু লিখতে হয়। তোমরা যদি একটু ভুল করো তো নাম্বার অনেকটাই মাইনাস হয়ে যায়। তাই আমরা অত রিস্ক না নিয়ে বহির্জাত প্রক্রিয়া আর বায়ুমণ্ডলটা ভালোভাবে যদি করি, তাহলে আমরা কিন্তু পুরো দুটো প্রশ্নই 10-এ 10ই পেয়ে যাব। দেখো বন্ধুরা, বহির্জাত প্রক্রিয়া থেকে আমি কি প্রশ্ন দিয়েছি। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে দেখো পাশে আমি স্টার চিহ্ন দিয়েছি। এই 3টে প্রশ্ন খুবই ভালোভাবে করবে, আর এর নোটসগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবার আসছি আমি বায়ুমণ্ডল চ্যাপ্টারে। আচ্ছা, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব। এই 2টো প্রশ্ন ভালোভাবে করবে। এর মধ্যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাবটা খুবই 2025-এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে বন্ধুরা, প্রাকৃতিক ভূগোল থেকে এই কটা প্রশ্ন করলেই আমরা 10 নম্বর আমাদের হাতের মুঠোয়। এবার আমরা আসছি আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলের মধ্যে দেখো প্রাকৃতিক পরিবেশ, কৃষি, শিল্প, জনসংখ্যা, নগরায়ন, পরিবহন, যোগাযোগ। তা আমরা এত কিছু করব না, আমরা শুধু করব কৃষি আর শিল্প থেকে। কৃষি আর শিল্প থেকে করার কথা আমি কেন বলছি বন্ধুরা, কৃষি আর শিল্প থেকে কনফার্ম কোশ্চেন আসবেই, তাই ওই 2টো চ্যাপ্টার করলে তোমরা অবশ্যই কমন পাবে। কৃষি থেকে দেখো বন্ধুরা, আমরা কি প্রশ্ন দিয়েছি। চা, কফি, কার্পাস, ধান, গম চাষের অনুকূল পরিবেশ। আর শিল্প থেকে আমরা দিয়েছি লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন, পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবন। আমার এই সাজেশনের মধ্যে তাও যদি বেছে নিতে চাও, তাহলে চা, ধান আর গমটা অবশ্যই তোমরা করে যাবে। আর শিল্পের মধ্যে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনটা অবশ্যই করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের হাতে আর বেশি সময় নেই। আমার নোটগুলো তোমরা অবশ্যই করে দেখে নিও।